নবদ্বীপে যেটা আমাদের কবিরাজ গোস্বামীপাদ বুঝিয়েছেন বা আমাদের সেন শিবানন্দের পুত্র মহাকবি কর্ণপুর যেটা বুঝিয়েছেন, কবিরাজ গোস্বামীপাদের কথা কৃষ্ণ ভগবান তিনি স্বয়ং ভগবান ব্রজে লীলা করার পরে যখন অপ্রক লীলায় প্রবেশ করছেন, প্রবেশ করার পর তার তিনটি বাসনা পূর্ণ হয়নি এটা অনুভব করলেন। রাধা প্রণয় মহিমা কি দৃশ্য, রাধার প্রেমের মহিমা কতখানি, আমার মাধুর্যের মহিমা কতখানি, আর ওই প্রেমের আলোকপাতে রাধারানী আমার মাধুর্য আস্বাদন করে কতখানি আনন্দ লাভ করেন, এই তিনটি ব্রজে আস্বাদন করতে পারেননি। এই জন্যই ব্রজলীলার যে অপূর্ণ এটা আস্বাদন করার বাসনা করেছেন, সেটা নবদ্বীপ লীলার মধ্যে আস্বাদন করছেন। আমাদের মহাকবি কর্ণপুর যিনি সেন শিবানন্দের পুত্র, তিনি তার চৈতন্য চন্দ্রোদয় নাটকের উপসংহারে আমাদের কবিরাজ গোস্বামীপাদ চৈতন্য চরিতামৃতের মঙ্গলাচরণী কথাটা বলে দিলেন। এই জন্যেই গৌর ভগবান ব্রজলীলার অপূর্ণ রস তিনি আস্বাদন করছেন। সেখানে রাধাকৃষ্ণ দুই, এখানে এক। মহাকবি কর্ণপুর বলছেন উপসংহারে মহাপ্রভু নবদ্বীপ লীলা করে চলে যাবেন, উপসংহারে সমস্ত ভক্তগণকে ডাকলেন, দেখি বললেন দেখো বৃন্দারণ্যান্তরস্থ সরস বিলাসিতেন আত্মনা মুচ্চুর আনন্দ ছন্দ বন্দীকৃত মনস মুড়ীকৃত নিত্য প্রমোদ বৃন্দারণ্যৈক নিষ্ঠাংশ রুচি সমতনন কারিস্বামী যুষ্মান ইত্যেব হস্তে অবশিষ্ট কিমপি মম মহৎ কর্মম তচ্চ অতনিশ্চয়ই। আমার এই অভিলাষ, ভক্তগণকে বলছেন, অদ্বৈত নিত্য সবাই আছেন, আমার এই অভিলাষ যে বৃন্দাবনে যাইয়া রসময় মূর্তি প্রকট করিয়া আর সেখানে তোমাদিগকে একমাত্র বৃন্দাবননিষ্ঠ আত্মসমত অনুদান করিয়া সকলে একত্র মিলিয়া সেখানে উচ্ছলিত প্রেম সাগরে ভাসিব, এই অনির্বাচনীয় মহৎ কর্মটি আমার একমাত্র অবশিষ্ট আছে, শীঘ্রই তাহাও সম্পন্ন করিব। নবদ্বীপ লীলা করার পরেও একটা বাসনা অবশিষ্ট থেকে গেল মহাপ্রভু। বৃন্দাবনে গিয়ে রাসাদি লীলা করবেন সমস্ত ভক্তগণকে নিয়ে। গতকাল অনন্ত সংহিতা গ্রন্থের শ্লোক বলেছিলাম যে যিনি স্বয়ং ভগবান একম এবং অদ্বিতীয়ম এবং সর্বকারণের কারণ, যো লীলা যৎ পূর্বং গোলকং রাস মণ্ডলম যো লীলা দ্বিধাভূত যস তস্মৈ শ্রী গৌরাঙ্গ নম। অতএব যিনি পূর্বে রাধাকৃষ্ণ হয়েছিলেন বৃন্দাবনে, দেখুন অচিন্ত ভগবানের লীলা, অনন্ত ভগবানের লীলা, যে গৌর দুই হয়েছেন, রাধাকৃষ্ণ গৌর হয়েছেন, এই সমস্যা। বৃন্দাবন লীলা এবং নবদ্বীপ লীলা অনাদি আদি, কবে আরম্ভ হয়েছে এটা কেউ বলতে পারে না, অনাদিকাল থেকে আছে। বৃন্দাবন লীলাও আছে এবং নবদ্বীপ লীলাও আছে, প্রকল লীলাও আছে, অপ্রকল লীলাও আছে। ব্রহ্মার একদিনে এরা আসেন, একবার আসেন, ব্রহ্মার একদিনে একবার আসেন ব্রজের কৃষ্ণ এবং নবদ্বীপের গৌর। নিত্যলীলায় এরা সবসময় আছেন, প্রকল লীলায় সবসময় থাকছেন। মহাপ্রলয় হয়ে গেলেও যোগমায়া কল্পিত ব্রহ্মাণ্ডে প্রকল লীলা চলে, এটা আমাদের জীব গোস্বামীপাদ কৃষ্ণ সন্দর্ভ গ্রন্থে বর্ণন করেছেন। দুটো লীলাই বন্ধ হয় না, প্রকল লীলাও বন্ধ হয় না, অপ্রকল লীলাও বন্ধ হয় না। যেহেতু কৃষ্ণ হলেন স্বয়ং ভগবান, মহাপ্রভু হলেন স্বয়ং ভগবান, পরমেশ্বরত্বেন তস্য বিগ্রহ পরিকর ধাম লীলাদিনাং যুগপৎ একত্র অনন্ত বিধ বৈভব প্রকাশ শিলোত্তাৎ। স্বয়ং ভগবান গৌর, স্বয়ং ভগবান কৃষ্ণ, বৈভব শক্তির প্রকাশ, বৈভব শক্তির দ্বারা একই সময়ে নবদ্বীপ এবং বৃন্দাবনে অনন্ত ধামে তার যত বিগ্রহ আছে, স্বরূপ আছে, ধাম আছে, পরিকর আছে, আরো যা যত আছে,
একই সঙ্গে অনন্ত হওয়া তাদের কোনো অসুবিধা নাই। এই জন্যই যে বৃন্দাবনের যে বাসনা, সেই বাসনাটি পূর্ণ করছেন নবদ্বীপ লীলায় মহাপ্রভুর মাধ্যমে। রাধাকৃষ্ণ গৌর হলেন এটা ভাববেন না, রাধাকৃষ্ণ গৌর হয়েই আছেন অনাদিকাল থেকে। এটা রাধাকৃষ্ণের মিলিত তনু। গতকাল বলেছিলাম আমার মতো মূর্খকে বোঝানোর জন্য যে রাধাকৃষ্ণ গৌর হলেন, যেহেতু রাধাকৃষ্ণ পরিচিত, 5000 বছর আগে রাধাকৃষ্ণ এসেছিলেন প্রকট লীলায়, তাদের নামে বহু গ্রন্থ পাওয়া যায়, মহাপ্রভুকে কেউ চেনে না। তিনি নতুন এসছেন, এই আজ 500 বছর বা সামান্য বেশি হলে হয়তো। এই জন্যই তাকে বোঝানোর জন্য ওই রাধাকৃষ্ণকে নিয়ে এলেন। এই রাধাকৃষ্ণই গৌর হয়েছেন, কিন্তু গৌর স্বরূপ নিত্য। তাহলে বৃন্দাবনের যে অভিলাষ সেটা গৌর স্বরূপে পূর্ণ করছেন গৌর লীলায় অনাদিকাল থেকে, ব্রহ্মার একদিনে একবার। তাহলে ব্রহ্মার 1 বছরে 365 বার আসতে হয় এদেরকে। ব্রহ্মার 100 বছর আয়ু, কতবার আসতে হলো? ব্রহ্মার 100 বছর আয়ু, ইতিমধ্যে 50 বছর পার হয়ে গেছে, প্রথম পরার্ধ পার হয়ে গেছে। যে পরার্ধে পুরীধামে নীলমাধব প্রকট হয়েছিলেন, এখন দ্বিতীয় পরার্ধ চলছে। দ্বিতীয় পরার্ধে জগন্নাথ প্রতিষ্ঠিত হয়েছেন নীলাচলে। তাহলে এখন অনেক বাকি, মহাপ্রলয় হইতে এখন অনেক বাকি, শুধু পৃথিবী প্রলয় হতেও এখন অনেক বাকি। 1 মন্বন্তরে পৃথিবী একবার প্রলয় হয়, 14 মন্বন্তরে ব্রহ্মার একদিন, পৃথিবী ভূ এবং স্বর্গ 3 লোক প্রলয় হয়। ব্রহ্মার দ্বিপরার 100 বছর হয়ে গেলে গোটা ব্রহ্মাণ্ড প্রলয় হয়ে যায়। গোটা ব্রহ্মাণ্ড প্রলয় হলেও এই গৌরলীলা এবং কৃষ্ণলীলা এটা প্রলয় হচ্ছে না, প্রকট অপ্রকট দুটি চলছে, অনাদিকাল থেকে চলছে। আর গৌরলীলার যে বাসনা, মহাপ্রভু রাসায়ন লীলা করবেন, যদি অনন্ত সংহিতায় বলেছেন যো লীলা শ্রীযৎ পূর্বং গোলকং রাস মণ্ডলম যো লীলা দ্বিধাভূত তস্মৈ শ্রী গৌরত্বেশ নমঃ। যিনি বৃন্দাবনে 2 হয়েছিলেন, হয়েছিলেন মানে ছিলেন না, রাধাকৃষ্ণ ছিলেন না, এটাই বোঝাচ্ছে। মহাপ্রভু রাধাকৃষ্ণ হলেন, রাধাকৃষ্ণ গৌর হলেন, এরকম না। একদম উচ্চ স্তরের সিদ্ধান্তে চলে গেলে এরা ছিলেন, এদের বাসনাটা ওই লীলার মধ্যে পূর্ণ করছেন। রাধাকৃষ্ণের কৃষ্ণের বাসনা গৌরলীলায় পূর্ণ করছেন, আর গৌরের বাসনা বৃন্দাবনে পূর্ণ করছেন। অতঃপ্রত জড়িত স্বয়ং ভগবান একজনই, নবদ্বীপ এবং বৃন্দাবন অভিন্ন। যে যিনি কথা এলো, এই জন্যই আমাদের নবদ্বীপ এবং বৃন্দাবন খুব উচ্চ থেকে অতি উচ্চ স্তরের ভজন এবং প্রাপ্তি গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের। এত প্রাপ্তি এত ভজন কোনো সম্প্রদায় নাই, কোনো বৈষ্ণব সম্প্রদায় নাই, পৃথিবীতে কোনো ধর্মের মধ্যে নাই। এমন কোন পৃথিবীতে ধর্মের প্রকট হয়নি যারা এর উপরে চলে যাবে। অন্যান্য ধর্ম তাদের জন্ম আছে, যার জন্ম আছে তার মৃত্যু আছে। সনাতন ধর্মের জন্মও নাই, মৃত্যুও নাই, সনাতন মানে নিত্য, অনাদিকাল থেকে আছে, অনাদিকাল থাকবে। কালের প্রভাবে কোনো সময় ক্ষীণ হয়ে যাচ্ছে, কোনো সময় আবার বিস্তার লাভ করছেন এই সনাতন ধর্ম। স্বয়ং ভগবান কৃষ্ণ যে কাল যবনের সৈন্য তৎকালীন, তার 3 কোটি সৈন্য শুধু, তখনও যবন ছিল, যবন শুধু এখনই নাই, তখনও যবন ছিল। ভগবান কৃষ্ণ সমস্ত শেষ করে দিয়েছিলেন। সামান্য জীব ছিলেন, সামান্য মানুষ ছিলেন, খুব অল্প। এই জন্যই মানে 3000 বছর কোনো ইতিহাস পাওয়া যায় না, অন্ধকার যুগ বলা হয়। 3000 যুগে মহাপ্রভু আসার আগে, মানে কৃষ্ণ অপ্রকট হওয়ার পরে 3000 বছর কোনো ইতিহাস পাওয়া যায় না, মানে বনই আর বন, লোক সংখ্যা খুবই কম ছিল। সেই যবনের সৃষ্টি হলো আস্তে আস্তে আর কি। মহাপ্রভুর আমলেও যবনের অত্যাচার ছিল। মাধবেন্দ্র পুরীপাদের গোপাল মাঝে মাঝেই পালিয়ে যাচ্ছেন ভয়ে, যবন আসবে এখানে।
এমনকি আমাদের গোস্বামীগণের প্রতিষ্ঠিত মন্দির রবীন্দ্র গোপীনাথ মদন মোহন সেইগুলাও জবনরা সমস্ত ভেঙে দিলেন। আমাদের সমস্ত ঠাকুর চলে গেল জয়পুর, করলি, নাথদ্বা বিভিন্ন স্থানে তারা চলে গেলেন লীলা করার জন্য। যাই হোক, এই জন্যই আমাদের নবদ্বীপ এবং বৃন্দাবন যুগপৎ উপাস্য এবং উপাসনা